সব ধরনের তামাকজাত পণ্যের উপর উচ্চ হারে কর আরোপের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা প্রজ্ঞা ও এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স। তাদের দাবি, এই প্রস্তাব বাস্তবায়িত হলে তামাকের ব্যবহার ও অকাল মৃত্যু কমবে, পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে 20 শলাকা ফিল্টারযুক্ত ও ফিল্টারবিহীন বিড়িতে কর বাড়িয়ে 50% আরোপের প্রস্তাব করা হয়। জর্দা ও গুলের ক্ষেত্রে 60% সম্পূরক শুল্ক এবং সকল তামাক পণ্যের উপর 15% ভ্যাট এবং 1% সারচার্জ বহাল রাখার দাবি করা হয়। জানানো হয়, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে তামাক খাত থেকেই 85,000 কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব। দীর্ঘমেয়াদে 3,70,000 মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আমরা যদি অর্থনৈতিক উন্নতি চাই তাহলে সেই ক্ষেত্রে তামাকের ব্যবহার কমাতেই হবে এবং সেটার জন্য আমাদের এই যে দামটা একেবারে খুব সিগনিফিকেন্টলি ইনক্রিজ করতে হবে। সিগারেট এবং বিড়ির পাশাপাশি ধোঁয়াহীন তামাকে যথাযথভাবে কর আরোপ করা এবং সেটা আদায়ের উপর সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। নিয়মিত হারে কর বৃদ্ধি নিশ্চিত করলে সময়ের সাথে সাথে দাম ব্যবহার নিরুৎসাহিত করবে, কার্যকর থাকবে।